একটি গভীর বন। সেই বনে থাকতো একটি শিয়াল। শিয়াল খুবই ক্ষুধার্ত। সে একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে খাবার খুঁজতেছিল। সে অনেক খোঁজাখুঁজি করার পর সে কোনো খাবার খুঁজে পেল না। তখন শিয়াল বলতে লাগলো, হাঁটতে হাঁটতে যে ক্ষুধাটা আমার আরো বেড়ে গেল। এই বনে মনে হচ্ছে কোনো খাবার পাবো না। যাই তো পাশের বনে গিয়ে দেখি। শিয়াল আবারও হাঁটতে শুরু করলো। সে কিছুক্ষণ হাঁটার পর পাশের বনে গিয়ে পৌঁছে গেল। তখন ওইখানে গিয়ে দেখতে পেল একটি ছোট্ট গড়। ওই তো একটি গড় দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এটা কোনো মুরগি বা হাঁসের গড়। যাই তো কাছে গিয়ে দেখি। শিয়াল তখন ওই গড়টির কাছে গেল। গিয়ে দেখতে পেল ঘরের মধ্যে একটা ছোট্ট বাসা, আর সেই বাসার মধ্যে 4টা ডিম। বাহ, এ তো দেখছি ছোট বাসার মধ্যে 4টা ডিম। ভালোই হয়েছে, আজ থেকে এই বনেই থেকে যাব। এখন ডিমগুলা খেয়ে নেই। এই বলে শিয়াল একে একে 4টা ডিমই খেয়ে নিল। ওয়াও, ডিমগুলা খুবই সুস্বাদু। যাই, কিছুদিন পরে আবার এসে খেয়ে যাব। তখন শিয়াল এখান থেকে চলে যায়। এদিকে মুরগি সে খাবার খেয়ে বাসার দিকে এলো। এসে দেখলো তার বাসায় একটি ডিমও নেই। মুরগি তখন কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে খোদা, কে করেছে আমার এই সর্বনাশ? 4টা ডিম ছিল, সবগুলো ডিমেই খেয়ে নিল। আর মুরগি বাসায় বসেই কান্না করতে লাগলো। একই বনে থাকতো একটা মস্ত বড় গরু। সে খুবই ভালো এবং ভদ্র। এই বনে কারো যদি কোনো বিপদ হয়, সে তাদেরকে উপকার করত। এভাবে অনেক দিন কেটে যায়। এদিকে মুরগি আবারও 3টা ডিম দিয়েছে। আর এদিকে তখন শিয়াল বলছে, বাসা থেকে ডিম খেয়ে এসেছি, অনেক দিন হয়েছে, আবার মনে হয় ডিম দিয়েছে, যাই আমি। এইসব বলে শিয়াল সেই বাসার দিকে রওনা দিল। শিয়াল বাসা থেকে একটু দূর থেকে দেখতে পেল একটি মুরগি বাসার মধ্যে বসে আছে। এটা তাহলে মুরগির বাসা ছিল। মুরগি তো দেখছি আবারও 3টা ডিম দিয়েছে, কিন্তু মুরগি বেটা যে বাসায় বসে পাহারা দিচ্ছে, আমি খাবো কিভাবে? যাই, মুরগিটাকে বোকা বানাই। তারপর শিয়াল মুরগির বাসার কাছে গেল। কি ব্যাপার মুরগি বোন, তুমি যে বাসায় বসে আছো? বাসায় বসে থাকলে কি আর খাবার জুটবে? তুমি কি খাবার খেতে যাবে না? হ্যাঁ শিয়াল ভাইয়া, আমি তো খাবার খেতে যাব, কিন্তু জানো, খুব ভয় হচ্ছে। আগে আমি 4টা ডিম দিয়েছি, দিয়ে খাবার খেতে গেলাম, আর এসে দেখি একটা ডিমও নেই। এইসব তুমি কি বলছো মুরগি বোন? তোমার ডিম খেয়েছে এই বনে যে শিয়াল থাকে, সেই বনে অন্যদের ডিম খায়? কার এত বড় সাহস? শিয়াল ভাইয়া, কে খেয়েছে আমি দেখতে পাইনি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এখন থেকে তোমার ডিম আর কেউ খাবে না। তুমি এখন খাবার খেতে যেতে পারো। মুরগিটা খুব সহজ ও সরল ছিল। শিয়ালের এরকম মিষ্টি কথায় সে চলে গেল খাবার খেতে। আহ, কি মজা! এরকম মিষ্টি কথায় মুরগিটা এভাবে চলে যাবে, আমি তো চিন্তাই করিনি। ভালোই হয়েছে, এখন জলদি করে ডিমগুলাকে এইখান থেকে চলে যায়। শিয়াল তখন আবারও মুরগির 3টা ডিম খেয়ে নিল, খেয়ে এখান থেকে চলে যায়। শিয়াল ডিম খাওয়ার সময় টুনি পাখি গাছের ডালে বসে
সব দেখতে পায়। আর এদিকে মুরগি খাবার খেয়ে বাসার দিকে আসলো। বাসায় এসে দেখে আবারও তার বাসায় একটি ডিমও নেই। মুরগি তখন খুবই কান্না করতে থাকে। আর তখনই টুনি পাখি এসে মুরগিকে বলছে, কি মুরগি বোন, তুমি কান্না কেন করছো? টুনি বোন, আমি খুব বিপদে আছি। এর আগেও আমি 4টা ডিম দিয়েছিলাম, 4টা ডিমে কে যেন খেয়ে চলে গেছে। এখন আমি আবার 3টা ডিম দিয়েছি, গিয়েছিলাম খাবার খেতে, এখন দেখছি একটা ডিমও নেই। মুরগি বোন, তোমার ডিম কে খেয়েছে সেটা আমি দেখতে পেয়েছি। তুমি দেখেছো কে খেয়েছে আমার ডিম? কে খেয়েছে? এই বনে কিছুদিন হলো একটা শিয়াল এসেছে। সেই শিয়াল তোমার 3টা ডিমই খেয়েছে। কি? শিয়াল আমার ডিম খেয়েছে? সে আমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে বাসা থেকে বের করে, আর পাজি শিয়াল এ আমার 3টাই ডিম খেয়েছে। হ্যাঁ মুরগি বোন, তোমার 3টা ডিমই শিয়াল খেয়েছে। তাহলে তো মনে হচ্ছে আগের 4টা ডিমও এই পাজি শিয়াল খেয়েছে। মুরগি বোন, তুমি যদি ওই শিয়ালের হাত থেকে বাঁচতে চাও আর তোমার ডিম রক্ষা করতে চাও, তাহলে একটা কাজ করো। পাশের বনো একটা মস্ত বড় ঘাবি থাকে, তার কাছে যাও। গিয়ে সবকিছু বললে সে তোমাকে অবশ্যই উপকার করবে। হ্যাঁ টুনি বোন, আমি তাই করব। কালই আমি গাভীর কাছে যাব। তারপর টুনি এখান থেকে চলে যায়, আর মুরগি চললো ওই গাভীর কাছে। গাভীর কাছে গিয়ে মুরগি সবকিছুই খুলে বলল। আর তখন গাভী বলছে, শিয়াল তোমার ডিম খেয়েছে, ঠিক আছে, আমি শিয়ালকে দেখব, এখন তুমি চলে যাও। তারপর মুরগি এখান থেকে চলে আসে। আর গাভী তখন চললো শিয়ালের কাছে। গাভী গিয়ে দেখলো শিয়াল একটি গাছের নিচে ঘুমিয়ে আছে। আর তখন শিয়ালকে ডেকে বলল, ওই শয়তান শিয়াল, তুই মুরগির ডিম খেয়ে এসে গাছের নিচে আরাম করে ঘুমোচ্ছিস? এই কাম সেরেছে। গাভীর কাছে নালিশ করে গেল নাকি? নয়তো গাভী বুঝতে পারলো কেমনে যে আমি মুরগির ডিম খেয়েছি? কি শিয়াল, তুই কি মুরগির ডিম খেয়ে এসেছিস? রাম রাম রাম। গাভী দাদা, আমি মুরগির ডিম খাইতে যাব কেন? আমি তো মুরগির বাসা কোথায় সেটাই তো জানি না। আজি শিয়াল, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। মুরগি যে এসে আমাকে বলে গেল তুই মুরগির ডিম খেয়েছিস, তাহলে কি মুরগি আমাকে মিথ্যা বলেছে? তখনই এখানে টুনি এসে হাজির হলো। গাভী দাদা, ওই পাজি শিয়াল তোমার সাথে মিথ্যা কথা বলছে। শিয়াল যখন ডিম খায় আমি গাছের ডালে বসে সবকিছু দেখতে পাই। শয়তান শিয়াল, তুই ডিম খেয়েছিস আবার আমার সাথে মিথ্যা কথা বলছিস? তোর যদি প্রাণের ভয় থাকে, আজকের পর থেকে যেন এই জঙ্গলে আর তোকে না দেখি। শয়তান টুনি, তুই আমার বিরুদ্ধে এসে গাভী দাদার কাছে নালিশ করেছিস। আমি তোকেও দেখে নিব, তার সাথে মুরগিকেও আমি ছাড়বো না। শিয়াল মনে মনে এসব কথা বলে সে এই বন থেকে চলে যায়। সে আর এই বনে ফিরল না।